হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ডালের রেসিপি। তো প্রথমে ছোলার ডালটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নেব আমি মুগের ডাল, আর নিয়ে নেব আমি মুসুর ডাল। তিনটে ডালই আমি একই পরিমাণে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো 1 চিমটি হলুদ আর পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে 2টো সিটি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখানে ডালের পরিমাণটা আপনারা কম বেশি নিতে পারেন, আর পরিমাণ মতন জলটাও সেরকমভাবে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটা 2টো সিটি হওয়ার সময় আমি এখানে দিয়ে দেবো একটা কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা 15 সেকেন্ডের মতন ভেজে নিয়ে তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় তার জন্য আমি এখানে 1 চামচ নুনও দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব। আর দিয়ে দেবো হলুদ 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি ঝালটা একটু কমই দিয়েছি, আর একটু ঝাল ঝাল হলে এটা বেশি ভালো লাগে। তারপর মশলাটা ভালো করে ভেজে এর মধ্যে একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে, যাতে মশলাটা কষানো যায়। তো অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে ভেজের সাথে মিশে গেলে এখানে দেবো একটা ডিমটা ভালো করে ভেজে নেব অল্প একটু নুন দিয়ে, পেঁয়াজের সাথেই ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা একবারে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। আর পুরো প্রপারভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে ডাল সিদ্ধটা ওর মধ্যে ঢেলে দেবো। ডালটা ভালোভাবে ওর সাথে মশলার সাথে মিশিয়ে নিব। চাইলে ডালটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু ঘেটে নিলেও হবে। আর এটাকে আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি, আর ওই প্রেসার কুকারটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়েছি। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে দেব ধনেপাতা কুচি আর কসুরি মেথি, আর দেব তড়কা মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে রাখবো। আর একটা অন্য কড়াইয়ে একটা শুকনো লঙ্কা আর জিরে ভালোভাবে গরম করে ওর ওপরে দিয়ে সার্ভ করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।